হ্যালো, আসসালামু আলাইকুম টিচার্স অর ট্রেনার্স। ওয়েলকাম টু প্রেরণা স্মার্ট ডিজিটাল টিচিং ট্রেনিং এর এটি একটি ফ্রি ক্লাস। এই ক্লাসে আপনি শিখবেন কিভাবে আপনি 1 মিনিটে এই ধরনের প্রেজেন্টেশন মেক করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার জন্য আপনার ফেসবুক এবং ইউটিউবের জন্য এই ধরনের কন্টেন্ট আপনি কি মেক করতে পারেন এবং এই ধরনের থাম্বনেইল আপনি ডিজাইন করতে পারবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যে। সো কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি এইভাবে ম্যাথ ইকুয়েশন লিখে ফেলতে পারবেন আপনার প্রেজেন্টেশনে, সেটাও আজকে এই ক্লাসে জানতে পারবেন। প্লাস আপনারা যারা ইংলিশ টিচার বা ইসলামিক ইতিহাসের টিচার, যে সাবজেক্টের টিচার হন না কেন, আপনি কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন মেক করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে এই ব্যবহার করে। সো এগুলো যদি শুধুমাত্র আপনার স্মার্ট বোর্ড থাকলে বানাতে পারবেন বিষয়টা এমন না, বা ল্যাপটপ থাকলে বানাতে পারবেন বিষয়টা এমন না। আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েও করতে পারবেন, আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা স্মার্ট বোর্ড, আপনি যেই ডিভাইস আপনি ইউজ করেন না কেন সকল ডিভাইসে আপনি এই ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। তো এই আজকের ক্লাসে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কিভাবে আমরা প্রেজেন্টেশন মেক করব সেই বিষয়টা সম্পর্কে জানবো। তারপর আমরা থাম্বনেল এবং পোস্টার ডিজাইন দেখবো। ওকে, সো প্রেজেন্টেশন মেক করার জন্য আমরা আমাদের কি কি বিষয় লাগবে এবং কোন কোন ধাপগুলো আমরা অতিক্রম করব আমরা একটু দেখে নিই। তারপর আমরা হাতে কলমে যেভাবে শিখবেন সেই বিষয়গুলো দেখাবো। ওকে, সো সো একটা প্রেজেন্টেশন মেক করার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে, আমরা দুইটা টুলস ইউজ করব। এই দুটো টুলস ব্যবহার করেই আপনি প্রেজেন্টেশন মেক করতে পারবেন এবং একটি টুলস ব্যবহার করবো পোস্টার ডিজাইন করার জন্য। সো প্রেজেন্টেশনের জন্য আমরা কি কি টুলস ব্যবহার করবো? চ্যাটজিপিটি এবং গামা এআই ব্যবহার করবো। ওকে, সো আমরা যদি একটু নিচে যাই, চ্যাটজিপিটিও জানলাম, গামা এআই জানলাম, তারপর কি রয়েছে দেখেন ধাপগুলো কি রয়েছে। একটা প্রেজেন্টেশন বানানোর দুইটা ধাপ রয়েছে, জাস্ট সিম্পল দুইটা ধাপ। সঠিক প্রম্পট জেনারেট করা, তারপর গিয়ে আপনার গামা এআই বা ক্যানভা এআই জাস্ট ওই প্রম্পটটাকে দিয়ে দিলে আমাদের প্রেজেন্টেশন রেডি হয়ে যায়। সো আমরা দেখবো যে আসলে চ্যাটজিপিটি কিভাবে খুলবো, কিভাবে প্রম্পট জেনারেট করবো, দেন ওই প্রম্পটটাকে নিয়ে কিভাবে আমরা প্রেজেন্টেশন মেক করবো সেটা আমরা জানবো। ওকে, ক্লাসটি শুরু করার আগে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির টিচার রয়েছেন তাদের একটি কমন সমস্যা হচ্ছে আপনারা যখন প্রেজেন্টেশন মেক করেন এআই দিয়ে হোক বা যেভাবে হোক, আপনাদের সব থেকে বড় প্রবলেমটি হচ্ছে ম্যাথ ইকুয়েশন না লিখতে পারা বা ম্যাথ ইকুয়েশন লিখতে খুব হ্যাসেল পোহানো। সো কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি এইভাবে ম্যাথ ইকুয়েশন লিখে ফেলতে পারবেন আপনার প্রেজেন্টেশনে, সেটাও আজকে এই ক্লাসে জানতে পারবেন। প্লাস আপনারা যারা ইংলিশ টিচার বা ইসলামিক ইতিহাসের টিচার, যে সাবজেক্টের টিচার হন না কেন, আপনি কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন মেক করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই খুব সুন্দর করে। সো ক্লাসটি ধৈর্য ধরে সম্পূর্ণটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। তো আমি ক্লাস শুরু করছি। সো আমাদের প্রেজেন্টেশন বানানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের প্রম্পট জেনারেট করতে হবে। প্রম্পট আমরা কোথা থেকে জেনারেট করবো? চ্যাটজিপিটি থেকে। তো আমাদের যে কোনো একটি ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করতে হবে কি চ্যাটজিপিটি লিখে, দেন এখান থেকে আপনি জাস্ট সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে। ওকে, কন্টিনিউ গুগল করে দিচ্ছি। এতে করে হবে কি আপনার খুব ইজি সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে হয়তো কোনো ইনফরমেশন চাবে না, অটোমেটিকলি লগ ইন হয়ে গেলাম আমি। বাট আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তাদের হয়তো নাম, বয়স বা এরকম কয়েকটা তথ্য চাবে, দেন ওই তথ্যগুলো আপনি ফিল আপ করলে আপনি এই ধরনের একটি ড্যাশবোর্ডে চলে আসবেন। ওকে, তো প্রথম কাজ কি আমাদের প্রম্পট জেনারেট করা। তো আমরা প্রম্পট কিভাবে জেনারেট করব পারফেক্টলি সেটা আমরা দেখি। প্রম্পট মানে কি সেটা যদি একটু বলে নিই, সেটা হচ্ছে প্রম্পট মানে হচ্ছে আপনি কোনো একটা এআই কে দিয়ে যে কাজ করাতে চান সেই কাজটা তাকে বলা। সো আপনি যত ভালোভাবে বলতে পারবেন সে তত ভালো আপনাকে আউটপুট দিবে। সো এই যে আপনি যে কাজটা তাকে আপনি বলতেছেন, যে গাইডলাইন দিচ্ছেন বা যে নির্দেশনা দিচ্ছেন, এটাই হচ্ছে প্রম্পট। সো আপনি প্রম্পট লেখা কয়েকটা আপনার মেথড রয়েছে। সব থেকে ইজি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার RTCC মেথড। এটা কি? আর মানে হচ্ছে রোল। রোল মানে হচ্ছে আপনি এআই কে তাকে একটা রোল দিবেন, যে তুমি তুমি শিক্ষক, তুমি ইঞ্জিনিয়ার, তুমি এটা তুমি সেটা, এরকম একটা রোল। টি মানে হচ্ছে কি টাস্ক, আপনি যে টাস্ক মানে যে কাজ তাকে করতে চাচ্ছেন সেই টাস্ক সম্পর্কে জানাবেন। সি মানে হচ্ছে আপনার আপনার কনটেক্সট, মানে আপনি ওই যেই কাজ করতে যাচ্ছেন সেই প্রেক্ষাপটটা আপনি তাকে বর্ণনা করবেন। আর একটা হচ্ছে কনস্ট্রেন্ট, শর্ত বা সীমাবদ্ধতা। তো এই বিষয়গুলো যখন আপনি সুন্দর করে বলে দিতে পারবেন, আপনাকে বেস্ট আউটপুট দিবে চ্যাটজিপিটি বা এআই আপনাকে বেস্ট আউটপুট দিবে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমাদের মনের ভাব, একদম সিম্পলি। দেখেন আমি কি লিখেছি, মানে এটা কেন বলছি সেটা বুঝেন। আমরা কিন্তু যদি প্রম্পট জেনারেট করি নিজে থেকে যদি প্রম্পট লিখি, সেক্ষেত্রে দেখা যাবে খুব ভালো আমরা প্রম্পট লিখতে পারবো না, বা একটা প্রম্পট লিখতে অনেক সময় লাগবে। সো এআই ভালো জানে যে একটা কাজ করার জন্য কত ভালোভাবে প্রম্পট লেখা যায়। সো আমরা এই জন্য এআই থেকেই কি করব, প্রম্পট জেনারেট করব, এআই দিয়ে ভালো একটা প্রম্পট লিখে নিব, দেন ওই প্রম্পটটাকে দিয়ে কাজে লাগাবো। ঠিক আছে? সো আমরা দেখেন আমাদের জাস্ট যেটা আমরা চাই, একদম মনের ভাবটা একদম সিম্পল ভাবে বলে দিচ্ছি, একদম খাঁটি বাংলায়। কি? আমি নবম
মানে আমি নবম এবং দশম শ্রেণীর ফিজিক্স এর একজন শিক্ষক, এটা আপনি চাইলে ওকে বলতে পারেন যে তুমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষক বলতে পারেন, আমি জাস্ট আমার প্রেক্ষাপট বর্ণনা করতেছি। আপনি চাইলে বলতে পারেন তুমি, মানে ChatGPT কে বলতে পারেন, এআই কে বলতে পারেন। তারপর কি বলতে দেখেন, আমি অধ্যায় 4 ক্ষমতা ও শক্তি এই টপিকের একটি লেসন প্ল্যান প্রেজেন্টেশন বানাতে চাই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, যেন তারা খুব সহজে প্রেজেন্টেশন দিতে দেখে অধ্যায়টি বুঝতে এবং মনে রাখতে পারে, সেই অনুযায়ী আমাকে প্রম্পট লিখে দাও। দেখেন আমি জাস্ট কি করলাম, আমার যে মনের ভাবটা রয়েছে সেটা জাস্ট ওকে বলে দিলাম যে ভাই আমার এটা দরকার। তারপর আমি কিছু মানে কনস্ট্রেন্টস বা শর্ত দিয়ে দিলাম যে প্রেজেন্টেশনটি গামা এআই দিয়ে বানাবো, ওকে জাস্ট ইনফর্ম করে দিলাম। এবং শর্ত হিসাবে ম্যাথ ইকুয়েশন যেন আউটপুটে ঠিক থাকে সেইভাবে লেটেক্স কোড দিয়ে লেটেক্স কোড সহ হচ্ছে লিখবে। মানে যারা একটা ম্যাথমেটিক্স টিচার রয়েছে তাদের একটা মানে কমন প্রবলেম হচ্ছে ম্যাথ ইকুয়েশন ভেঙে যায়। সো সেই জন্য যেন ম্যাথ ইকুয়েশন না ভাঙে সেক্ষেত্রে আমাদের লেটেক্স কোড আমাদের দরকার হয়। তো লেটেক্স কোডের জন্য সে আমাকে লিখে দেয়, সেটাই আমি বর্ণনা করে দিয়েছি। এরকম আপনি ইংলিশের হন, বাংলার হন, ইসলামিক ইতিহাস হন, বা আপনি যেই সাবজেক্ট টিচার হন না কেন, আপনি জাস্ট এইটা এরকম ফলো করে আপনি যেটা চান সেই বিষয়টা জাস্ট ওকে বলে দিবেন, ও আপনাকে বেস্ট একটা আউটপুট দিয়ে দিবে। এখন আমি এবার জাস্ট বলে দিই, এবার আমি সেন্ড করে দিলাম। ও কি করবে, এখন আমাকে একটা বেস্ট লেসন প্ল্যান তৈরি করে দিবে, প্লাস একটা প্রম্পট জেনারেট করে দিবে আপনার হচ্ছে গামা এ এর জন্য, প্রেজেন্টেশন মেক করার জন্য। তো দেখেন ওকে সুন্দর প্রম্পট জেনারেট করে দিল। এখানে তুমি একজন অভিজ্ঞ বাংলাদেশি মাধ্যমিক পদার্থবিজ্ঞান শিক্ষক, কন্টেন্ট ডিজাইনার এবং প্রেজেন্টেশন অভিজ্ঞ। ও কিন্তু ঠিক সেম ভাবে গামা এআই কে, মানে গামা এআই দিয়ে যেহেতু আমরা বানাবো, গামা এআই কে বলে দিল যে মানে আমি যে মেথডটা অবলম্বন করলাম প্রম্পটের, আপনার হচ্ছে RTCC, হ্যাঁ, রোল, টাস্ক, কনটেক্সট এবং হচ্ছে একটা কনস্ট্রেন্ট। সো এই বিষয়টা কিন্তু ও সেম ভাবে ও অ্যাপ্লাই করেছে। দেখেন আমরা লিখেছি একভাবে, ও কিন্তু খুব সুন্দর করে কিভাবে কি হবে, হ্যাঁ, গোল কি, স্লাইডের কভার পেজ কি হবে, হ্যাঁ, স্লাইড 2 তে কি থাকবে, 3 তে কি থাকবে, সব কিছু সুন্দর করে বলে 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 একদম উদাহরণ সহ সবকিছু দিয়ে দিয়েছে। আমরা চাইলে কি করতে পারি, এখন আমরা চাইলে এই কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিতে পারি আমাদের নিজেদের মতো করে। আমরা বলতে পারি যে আমার কন্টেন্ট এরকম না, আমার কন্টেন্ট এরকম বলতে পারি, বাট আমরা এখন এগুলো কিছুই বলবো না। আমরা যেহেতু জাস্ট সিস্টেমটা দেখবো, তারপর হচ্ছে আপনি যখন সিস্টেমটা বুঝে যাবেন, শিখে যাবেন, তো আপনি নিজে থেকে সবকিছু করতে পারবেন। ওকে, এখন আমরা কি করব, আমরা জাস্ট এই যে এখান থেকে যে ও দেখেন গামা এআই কি সিং করতে হবে সেটাও বলে দিচ্ছে। ওকে, এটা আমরা কপি করার আগে আমরা কপি পরে করবে। এবার আমরা চলে যাবো হচ্ছে গামা এআই তে, গামা এআই। তো এখানেও সেম ভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিচ্ছি। আপনার ল্যাপটপ কনফিগারেশন যদি খুব ভালো হয় এবং ইন্টারনেট কানেকশন যদি ভালো হয়, খুব ফাস্ট আউটপুট পাবেন, খুব ফাস্ট হচ্ছে গিয়ে আপনার বিষয়গুলো হবে। বাট যদি লো কনফিগারেশন হয় সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ উইথ গুগল করে দিচ্ছি। আপনি চাইলে আপনার ইমেল দিয়েও লগ ইন করতে পারেন। এটাও সেম, সব মনে রাখবেন, সকল প্ল্যাটফর্ম পৃথিবীতে এখন বর্তমানে যত প্ল্যাটফর্ম রয়েছে সব জায়গায় হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশনের মেথড সেম। সো এটা নিয়ে আসলে খুব একটা প্যারা খাওয়ার কিছু নাই। তারপর জাস্ট ওই গুগলে ক্লিক করার পরে প্রথমবার আপনার নাম, আপনার হয়তো আপনার প্রফেশন, এরকম কয়েকটা স্টেপ হয়তো আপনাকে কয়েকটা বিষয় থেকে আপনার এখান থেকে চাবে, সেই বিষয়গুলো আপনি ফিল আপ করে দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েকটা প্রেজেন্টেশন অলরেডি মেক করা আছে, যেহেতু আমি এর আগে কয়েকবার ট্রাই করেছি, সেজন্য হিস্ট্রিগুলো রয়ে গিয়েছে। আপনার এখানে হয়তো ব্ল্যাঙ্ক থাকবে। এবার আমরা কি করবো, দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো কিছু করবো না, আমরা ক্রিয়েট নিউ এতে ক্লিক করবো। হ্যাঁ, আমরা যেটা ইম্পোর্টও করতে পারি। তো আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে জেনারেট পেস্ট ইন টেক্সট, হ্যাঁ, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, ইম্পোর্ট ফাইল আর ইউআরএল। সো বেশ কয়েকটা অপশন রয়েছে এখানে। আমরা জেনারেট ক্লিক করবো। জেনারেট থেকে জেনারেট মানে হচ্ছে একদম নতুন একটা প্রেজেন্টেশন মেক করা, হ্যাঁ, একদম নতুন করে একটা প্রেজেন্টেশন মেক করা। সো জেনারেট ক্লিক করলাম। এখান থেকে এবার আমরা প্রম্পটটা দিব, যে প্রম্পটের মাধ্যমে আমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন মেক করবো। সো এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, প্রেজেন্টেশন, ওয়েব পেজ, ডকুমেন্ট, সোশ্যাল, হ্যাঁ, গ্রাফিক্স। সো বেশ কয়েকটা অপশন রয়েছে। তো এখান থেকে আমরা প্রেজেন্টেশনটা সিলেক্ট করে রাখবো, অলরেডি যেটা সিলেক্ট আছে। তো এবার আমি হচ্ছে গিয়ে চলে যাচ্ছি আমার প্রম্পটে। দেখেন এই প্রম্পট এখান থেকে আমি কপি করব, গামা এআই প্রম্পট, এই তুমি পর্যন্ত কপি করলাম, কপি, জাস্ট কিছুই করবো না, এবার জাস্ট এটা পেস্ট করে দেব। নাইস, কাজ শেষ। এবার দেখেন এখানে 10টা কার্ড সিলেক্ট করা আছে। আপনি চাইলে সর্বোচ্চ 10টা কার্ড আপনি করতে পারেন ফ্রিতে, একসাথে 10টা আপনার হচ্ছে স্লাইড তৈরি করে দেয় ফ্রিতে। তবে আপনার যদি 40, 50, 60টা যদি হচ্ছে গিয়ে পেজ দরকার হয়, সেক্ষেত্রে আপনি এই ChatGPT-কে বলবেন যে ভাই আমি 50 পেজের একটা প্রম্পট বা 50 পেজের হচ্ছে একটা প্রেজেন্টেশন মেক করবো, সেক্ষেত্রে আমাকে
10 পেজ করে ভাগ করে দাও 5 বারে, মানে 5 বারে হচ্ছে 5টা প্রম্পট লিখে দাও। দেন ও হচ্ছে কি আপনাকে প্রম্পটটাকে 10 বারে ভাগ করে দিবে বা 5 বারে ভাগ করে দিবে। দেন ওইটা আপনি হচ্ছে কি 10টা সিলেক্ট করে আপনি যখন 5 বারে করবেন তখন আপনি একটা বড় প্রেজেন্টেশন পাবেন বা 5টা প্রেজেন্টেশন পাবেন। ওটাকে আপনি হচ্ছে গিয়ে জাস্ট ডাউনলোড করে দেন পাওয়ার পয়েন্ট অথবা ক্যানভাতে ইম্পোর্ট করে এগুলো মিক্স করে নেবেন, ইজি। ঠিক আছে, সো এটা একটা বিষয় বলে দিলাম আপনাকে, একটা ট্রিক্স বলে দিলাম। যেহেতু আমরা আপনাদেরকে দেখাবো আর একটু দ্রুত কাজ করানোর জন্য আমরা এখানে জাস্ট 5টা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যেটা 5টা সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি 10টা সিলেক্ট করতে পারেন, 10টাই সিলেক্ট করে দিই। ওকে, এখানে আর কয়েকটা অপশন রয়েছে। ভাষা, আমি অলরেডি ভাষা বাংলা সিলেক্ট করে রেখেছিলাম, এই জন্য ভাষা সিলেক্ট রয়েছে। আপনার এখানে হয়তো ইংলিশ সিলেক্ট থাকবে, আপনি এটা বাংলা করে দিবেন যদি আপনি বাংলায় চান। ডিফল্ট হিসেবে এখানে দেখেন যেটা চাই সেটা মানে এটা থাকবে আর কি, বাট আমরা এখানে ট্রেডিশনাল করে দেবো, 16.9:2 করে দেবো। কারণ কি, এটা আমাদের স্মার্ট বোর্ড অথবা ল্যাপটপ অথবা প্রজেক্টরে দেখাতে সুবিধা হবে। মানে 16.9:2, এই যে এটা 16:9 এই যে সাজা রয়েছে এটা। আর এটা ক্লাসিক অবস্থায় আছে, ক্লাসিক কি করে দেবো কারণ স্টুডিওটা প্রো হিসেবে আছে। ওকে, তো আমাদের মোটামুটি এবার জাস্ট আমরা কি করবো, এন্টারে ক্লিক করে দিব। এন্টারে ক্লিক করে দিলে আপনার হচ্ছে গিয়ে ও প্রসেসিং শুরু করবে, নেক্সট আরেকটা পেজে নিয়ে যাবে। সেখান থেকে আরো একটা বিষয় আমাদের কাছ থেকে ইনফরমেশন চাইবে। দেখেন যে আমরা কি ধরনের ভিজুয়াল চাচ্ছি, হ্যাঁ, কতটুকু টেক্সটের মধ্যে চাচ্ছি, এই বিষয়গুলো আমরা এখন এখান থেকে দেখবো। দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। আমি যদি এগুলো অফ করে দিই, সবগুলো 3টা অপশন রয়েছে, টেক্সট কন্টেন্ট, ভিজুয়াল, ফরম্যাট। তো টেক্সট কন্টেন্টটা কি দেখেন, টেক্সট কন্টেন্টটা হচ্ছে আমাদের টেক্সটগুলো কতগুলো ওয়ার্ডে হবে, ডিটেলে হবে নাকি কম ওয়ার্ডের মধ্যে হবে নাকি অনেক বেশি মানে হচ্ছে গিয়ে ইনফরমেটিভ হবে, সেই বিষয়গুলো সে চাচ্ছে। সো আমরা এখানে কনসাইজ যেটা সেটা দিয়ে দিলাম। মিনিমাল মানে হচ্ছে আপনার জাস্ট একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেই সেন্টেন্সটার সাথে একটা ভিজুয়াল দিয়ে দিবে, কাজ শেষ। এরকম একদম সিম্পল ভাবে দিবে। আর কনসাইজ মানে হচ্ছে টেক্সট থাকবে একটা, ওটার মধ্যে অল্প ছোট একটা ব্যাখ্যা থাকবে অথবা কিছু পয়েন্ট থাকবে, মানে অল্প ইনফরমেশনের মধ্যে হচ্ছে ব্যাখ্যা করে দিবে। আর ডিটেল মানে হচ্ছে হেডলাইন থাকবে প্লাস হচ্ছে কি বুঝতে পারতেছেন একটু ভালোভাবে ব্যাখ্যা করে দিবে। আর এক্সটেন্সিভ মানে হচ্ছে একদম খুঁটিনাটি সবকিছু একটা প্রেজেন্টেশনের মধ্যে এনে তারপর হচ্ছে ও রেডি করে দিবে। সো যেহেতু আমরা প্রেজেন্টেশন মেক করবো সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটাই ওকে, কারণ এখান থেকে আমরা যেহেতু আমরা প্রেজেন্টেশন মেক করার পর এটা আমরা পড়াবো স্টুডেন্টদেরকে, আমরা নিজেরা ব্যাখ্যাটা বলে দিব, আমাদের টপিকটা ওখানে থাকলেই হয়েছে। ওকে, ভিজুয়ালটা থাকলেই হয়েছে, এটাই মেন বিষয়। ওকে, সো এখানে রাইট ফর এটা একটা প্রম্পট ও নিজে থেকে অ্যাড করে দিয়েছে এবং টোন কি হবে সেটাও বলে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে টোনটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি আউটপুটটা কি বাংলা, এটাকে আমরা সিলেক্ট করেছি, সেটা সিলেক্টেড অপশন আছে। এবার ভিজুয়াল, ইমেজ কোয়ালিটি, আমার থিমটা কিরকম হবে, ইমেজগুলো কিরকম আসবে, আর্ট আসবে কিনা, পিকচার আসবে না কি আসবে, সব বিষয়গুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, সো আমরা যে ভিউ মোডে ক্লিক করবো, ভিউ মোডে ক্লিক করলে আমরা অনেক থিম পাবো। যে থিমগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের কালার, হ্যাঁ, বা থিম প্রেজেন্টেশনের যেই থিম রয়েছে সেটা হচ্ছে এখান থেকে মানে সিলেক্ট হয়ে যাবে এবং সেই প্রেজেন্টেশনটা সেই ধরনের থিমের উপরে বেস করে হচ্ছে গিয়ে তৈরি হবে, কালার কারেকশন বা ব্যাকগ্রাউন্ড এই ধরনের বিষয় যেগুলো। সো অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। তবে আমি একটা সিলেক্ট রেখেছি, সেটা হচ্ছে স্পেকট্রাম। এটা ভালো লাগে, এটা খুব সুন্দর স্পেকট্রাম। এটা আমি সিলেক্টেড অবস্থায় রেখেছি। এবার সিলেক্ট রেখে সিলেক্ট থিম ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, অলরেডি আমার সিলেক্টেড অবস্থা আছে। তারপর হচ্ছে কি দেখেন সোর্স ইমেজ, এটা কি দিবেন আপনি, এটা অবশ্যই এআই ইমেজ দিবেন। এআই ইমেজ দিলে হবে কি, ও হচ্ছে কি যে ইমেজগুলো ইউজ করবে সবগুলো ইমেজ নিজে থেকে ক্রিয়েট করে দিবে। আর যদি আপনি ওয়েব ইমেজ সিলেক্ট করেন তাহলে ওয়েব থেকে সোর্স করে দিবে, মানে আপনি হচ্ছে জাস্ট ওয়েব থেকে এনে দিয়ে দিবে। এরকম আরো বেশ কয়েকটা অপশন রয়েছে, এখান থেকে আপনি হচ্ছে এআই ইমেজটা সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে দেখেন আর্ট স্টাইল, আপনি কোন ধরনের হচ্ছে গিয়ে আপনার পিকচারগুলো বা আউটপুট যেই ভিজুয়ালগুলো আসবে সেটা আপনি কোন স্টাইলে চাচ্ছেন। এটা অনেকগুলো অপশন রয়েছে, সিন, হ্যাঁ, ইলাস্ট্রেশন, ফ্ল্যাট, লাইন আর্ট, এরকম অনেক আছে। তো এখান থেকে আমি যেটা রিকমেন্ড করি আপনাদের ফটো অথবা লাইফস্টাইলটা সিলেক্ট করবেন। কেন ফটো আর লাইফস্টাইলটা, কারণ ফটো সিলেক্ট করলে এগুলো রিয়েলিস্টিক আপনার হচ্ছে আউটপুট দেয়। তো আপনি ফটো সিলেক্ট করে দিলাম, মানে দেখেন আপনি যদি কার্টুনিস্টিক চান তাহলে আপনি যে ইলাস্ট্রেশন বা সিন এই ধরনের বিষয়গুলো ইউজ করতে পারেন। যেহেতু আমি চাচ্ছি যে একদম বাস্তবিক চিত্র, সেক্ষেত্রে আমি হচ্ছে কি ফটো সিলেক্ট করে দিলাম। তাহলে হবে কি ও আমাদের টপিক অনুযায়ী ফটো মেক করে দিবে আর কি, পিকচার মেক করে দিবে, দেখতে আরো ভালো লাগবে এই বিষয়টা। তারপর হচ্ছে কি ফরম্যাট, প্রেজেন্টেশন, এটা আমরা অলরেডি এগুলো সিলেক্ট করে রেখেছিলাম। ওকে, এখন আমাদের মেন কাজ খুব একটা কাজ নেই। এখান থেকে ট্রেডিশনাল থেকে আপনি এখান থেকেও মানে ওটা সিলেক্ট করতে পারেন, মানে আপনার সাইজ সিলেক্ট করতে পারেন। আমরা 16:9 রেখেছিলাম এর আগে। ওকে, আমাদের কাজ শেষ।
এবার আমরা জাস্ট এখান থেকে কার্ডের সংখ্যাও বাড়াতে বা কমাতে পারবো। আমরা এবার জাস্ট জেনারেটে ক্লিক করে দিব। তো জেনারেটে ক্লিক করে দিলেই আপনার হচ্ছে প্রেজেন্টেশন মেক হওয়া শুরু করে দিবে। হ্যাঁ, সো আমরা একটু অপেক্ষা করে দেখি কিভাবে প্রেজেন্টেশন বানায়। দেখেন প্রেজেন্টেশন মেক হওয়া শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনার প্রেজেন্টেশন রেডি হয়ে যাবে, দেন আপনি সেটা ইউজ করতে পারবেন। ওকে, আমাদের প্রেজেন্টেশনটি রেডি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটা টপিক ওয়াইজ, কন্টেন্ট ওয়াইজ হচ্ছে গিয়ে ভিজুয়াল করে দিয়েছে। হ্যাঁ, এবং সেগুলো হচ্ছে ফটো মেক করে দিয়েছে, যেহেতু আমরা ফটো ভিজুয়াল চেয়েছিলাম। সো এখন আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাথ ইকুয়েশন গুলো কিন্তু ভাঙেনি। হ্যাঁ, প্রতিটা ম্যাথ ইকুয়েশন কিন্তু ঠিকঠাক মতোই আউটপুটে রয়েছে, একটা ইকুয়েশন ভাঙেনি, প্রতিটা ইকুয়েশন প্রফেশনাল মোডেই রয়েছে। তো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা হচ্ছে এটাকে কাস্টমাইজেশন করতে পারি, পিকচার চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, এবং এটাকে এক্সপোর্ট করতে পারি। তো প্রথমত আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করব, সেটার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব উপর থেকে। এখান থেকে যে লোগো কালার ফন্ট এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে যে এডিট, যেটা এই মানে যেটা যেই মানে থিমটা সিলেক্টেড আছে ওটার এডিটে ক্লিক করব। দেন আমরা ফন্টে ক্লিক করব। ফন্ট থেকে এইখানে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট নাম সার্চ করব। আমি অনেক বাংলা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা হিন্দি সিলেক্ট দিতে পারেন বা অন্যান্য অনেক ফন্ট রয়েছে সেটা দিতে পারেন। আচ্ছা, এখানে দুইটা অপশন রয়েছে, যেটা বলে একটা হচ্ছে হেডিং হচ্ছে যে এটা, এগুলো হেডিং বলে, আর বডি হচ্ছে ছোট ছোট যেই লেখাগুলো এগুলোকে বডি বলে। তো হেডিং এর ফন্ট আমি অনেক বাংলা দিয়েছি এবং বডির ফন্ট আমি হিন্দি সিলেক্ট করে দিই, ওকে। ওকে, দেখতে পাচ্ছেন যে ফন্ট চেঞ্জ করার পরে কিন্তু লুকিংটা খুব চেঞ্জ হয়ে যায়, লুক চেঞ্জ হয়ে যায় পুরো প্রেজেন্টেশনের। ফন্ট একটা প্রেজেন্টেশনের আপনার হচ্ছে দেখতে কেমন হবে তার একটা বড় একটা বিষয় হচ্ছে গিয়ে ভিজুয়ালের বড় একটা বিষয় হচ্ছে ফন্ট। পারফেক্ট বা ভালো ফন্ট যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার ডিজাইন খুব সুন্দর লাগবে, আবার আপনার প্রেজেন্টেশন খুব ভালো হবে। হ্যাঁ, ওকে, এবার আমরা দেখবো কিভাবে আমরা পিকচার চেঞ্জ করতে পারি এবং টেক্সট অ্যাড করতে পারি এবং টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারি। তো প্রথমত টেক্সটের কালার দেখি। আমরা যেই টেক্সটের কালার চেঞ্জ করতে চাই সেই টেক্সট জাস্ট এরকম সিলেক্ট করে নিব। করার পরে দেখেন এখানে রয়েছে টেক্সট কালার। হ্যাঁ, এখানে সিলেক্ট করলে আপনি হচ্ছে কালারগুলো আপনার মন মতো করে কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, আমরা চাই এটাকে হচ্ছে ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি, আন্ডার লাইন অ্যাড করতে পারি। ঠিক আছে, এভাবে করে বিভিন্ন বিষয় এখানে রয়েছে, এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। আরেকটা মজার একটা ফিচার আছে এখানে, সেটা হচ্ছে ধরেন কোনো একটা টেক্সটের হচ্ছে ভিজুয়াল অ্যাড করেনি, আপনি চাইলে সেটার ভিজুয়াল অ্যাড করে নিতে পারেন। যেমন এখানে আমি ধরেন যে এটা আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিই ফুল টেক্সট। এবার ক্লিক করব ভিজুয়াল দিস টেক্সটে ক্লিক করলেই এই যে টেক্সট রয়েছে এই টেক্সটের হচ্ছে একটা ভিজুয়াল এখানে তৈরি করে দিবে। যেটা আমরা যদি দেখেন এখানে বল কাজের একটা বিস্তারিত সুন্দর একটা ভিজুয়াল তৈরি করে দিল। তো এরকম ভাবে আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয় কাস্টমাইজ করতে পারেন। এবার আমরা দেখবো যে পিকচার আমরা কিভাবে চেঞ্জ করবো বা আমরা নিজেদের পিকচার কিভাবে অ্যাড করবো। তো দুইটা অপশন রয়েছে পিকচার চেঞ্জ করার, একটা হচ্ছে আপনি নিজে থেকে ইম্পোর্ট করতে পারেন আপনার কম্পিউটার থেকে, আর একটা হচ্ছে কি এআই দিয়ে পিকচার চেঞ্জ করানো। ধরুন আপনার এই পিকচারটা ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আপনি এখানে পিকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে একটা অপশন রয়েছে দেখেন এডিট উইথ এজেন্ট, এখানে ক্লিক করবেন। দেন আপনি প্রম্পট দিবেন আপনি আসলে কিরকম ইমেজ চাচ্ছেন। তো আমি এখানে লিখতে পারি যে বাংলাদেশি। আমরা চাইলে আরো ভালো আমরা চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখতে পারি, বাট আমরা এত কিছু করবো না। আমরা এখন দেখেন এই যে ওকে বলছি কি যে বাংলাদেশি স্টুডেন্টদের হচ্ছে একটা ইমেজ দাও। ও এখন কি করছে দেখেন, এখন ও একটা ইমেজ তৈরি করবে যেটা কিনা বাংলাদেশি স্টুডেন্ট পেজ। ওকে, দেখেন তৈরি করে দিল। অরিজিনালটা সিলেক্ট করলে অরিজিনালটা এখানে আসবে, আর মডিফাইডটা যদি আমি সিলেক্ট করি তাহলে মডিফাইডটাই এখানে আসবে। এবার আমরা যেটা কাজটা করব, আচ্ছা আমরা এটাই সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমরা চাইলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকেও ইমেজ অ্যাড করতে পারি। সেটা কিভাবে করবো দেখেন। সেটা করার জন্য যে ডান পাশে একটা বার রয়েছে সার্চ টেক্সট, এরকম অনেক অপশন রয়েছে। এখান থেকে আমরা এই ইমেজে ক্লিক করব, ইমেজ আপলোড ক্লিক করব। এখান থেকে ক্লিক টু আপলোডে ক্লিক করব। ক্লিক টু আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে থাকা যে ইমেজ রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। যেমন ধরেন আমি একটা আমার পিকচার এখানে অ্যাড করে দিই। ওকে, দেখেন এখানে আমার একটা পিকচার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, সেভাবে করে আমি এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, আমাদের মন মতো করে রিসার্চ করে নিতে পারি আমরা। তো এটাকেও আমরা হচ্ছে গিয়ে ছোট করতে পারি, বড় করতে পারি, এরকম ভাবে এটাকে ক্রপও করতে পারি চাইলে। এখানে বলবো তারপরে যে ক্রপ একটা অপশন রয়েছে, এখান থেকে এটাকে আমরা
ক্রপ করতে পারি, যে এখানে ধরে এটা উপর দিয়ে দিলে ক্রপ হয়ে যাবে, মন মতো ক্রপ করে এখানে যে টিক চিহ্ন রয়েছে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা হচ্ছে গিয়ে আমাদের পিকচার অ্যাড করতে পারি। আমরা যদি এটাকে মানে এখান থেকে বা অন্য জায়গায় নিতে পারি, সেটা করার জন্য কি করতে দেখেন, এখান থেকে জাস্ট সিলেক্ট করে ধরে আমরা যেখানে নিতে চাই, হ্যাঁ সেখানে জাস্ট এটা রেখে দেবো। ঠিক আছে, আমি যদি চাই যে এটা এই যে এখানে কাজ এটা উপরে থাকুক, তাহলে এটা উপরে চলে যাবে। ওকে, দেখুন এটা উপরে চলে আসলো ইমেজ। সো এইভাবে করে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। এবার আসি আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা ম্যাথ ইকুয়েশনটা চেঞ্জ করবো বা ম্যাথ ইকুয়েশন অ্যাড করবো। অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে, ম্যাথ ইকুয়েশন কিভাবে অ্যাড করবো। ধরুন আপনার এখানে একটা ম্যাথ ইকুয়েশন আপনি অ্যাড করেছেন, লিখে দিয়েছে, এটা আপনার ভালো লাগছে না বা আপনি নতুন একটা ম্যাথ ইকুয়েশন লিখতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো একটা উপরে মানে একটা খালি জায়গায় আপনার হচ্ছে মাউসের কার্সরটা রাখবেন, রাখার পরে টাইপ করবেন কি স্ল্যাশ, স্ল্যাশ টাইপ করলে স্ল্যাশ এটাকে বলে স্ল্যাশ, স্ল্যাশ টাইপ করলে আপনি এখানে অনেক অপশন পাবেন, টাইটেল, ডিসপ্লে, এরকম অনেক অনেক কিছু আপনার হচ্ছে অ্যাড করার অপশন পাবেন। ইউটিউব ভিডিও অ্যাড করা যায় এখানে, আপনি চাইলে ইউটিউব ভিডিও অ্যাড করতে পারবেন। সো আমরা এখান থেকে একটু উপরে গেলে পাবো ম্যাথ, আমরা সেটা লিখে দিতে পারি ম্যাথ, ম্যাথ লেখেন, ম্যাথ লিখেন যে ম্যাথ ব্লক, ম্যাথ লাইন, দুটো অপশন পাবেন। তো আমি সিলেক্ট করবো কোনটা, ম্যাথ ব্লক। ম্যাথ ব্লক সিলেক্ট করলে আপনি হচ্ছে এখানে যে লেটেক্স ফরম্যাটের যে টেক্সটটা রয়েছে সেটা অ্যাড করে দিলে আপনি এখানে অ্যাড হয়ে যাবে। যেমন দেখাই আপনাকে একটা উদাহরণ যদি আমি দেখাই, ধরুন আপনি একটা ম্যাথ ইকুয়েশন অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে, আসার পরে চ্যাটজিপিটিকে বলবেন যে আমি এই সূত্রের ম্যাথ ইকুয়েশনটা লেটেক্স ভার্সনে চাই, বলে দিবেন। বলে দিলে ও হচ্ছে কি একটা লিখে দিবে। যেমন আমি এর এক ধরনের আপনার হচ্ছে কি এরকম একটা ইমেজ আছে, অথবা এটার নাম আপনি জানেন যে এই ইকুয়েশনটা লাগবে, সো যে ইকুয়েশন লাগবে সেই ইকুয়েশনের লেটেক্স ভার্সনটা আপনি বলবেন যে আমার এটা লেটেক্স ভার্সন লিখো, লেটেক্স লিখো। আমি যেটা একটা জাস্ট আপনাদের রিয়েল স্পেস টাইম জাস্ট কপি করলাম, বলে দিলাম কি এটার ইকুয়েশন লিখো লেটেক্স। দেখেন ও এখন আমাকে দেখেন এই যে ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশনের লেটেক্স ভার্সন লিখে দিয়েছে। এবার আমরা জাস্ট এটা কপি করব, এখানে আসব, এই যে ম্যাথ ব্লকের মধ্যে অ্যাড করে দিব, আমাদের কাজ শেষ, ডান। এটা এখন এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন এখানে অ্যাড হয়ে গেল। এখানে যে আউটপুটটা ছিল ঠিক সেম আউটপুটটা আমরা এখানে অ্যাড করে ফেলতে পারলাম। এইভাবে করে কিন্তু আপনি আপনার ম্যাথ ইকুয়েশন অ্যাড করে ফেলতে পারবেন। সো এই ছিল মোটামুটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পিকচার অ্যাড করা, টেক্সট চেঞ্জ করা, ম্যাথ ইকুয়েশন অ্যাড করা, হ্যাঁ, বা টেক্সট যদি চেঞ্জ করেছেন তাহলে বুঝতেই পারছেন যে কোনো একটা টেক্সটের উপরে আপনি যদি জাস্ট লিখেন যে টেক্সট চেঞ্জ করেছেন সেই টেক্সটের উপরে লিখবেন যে কেটে দেন, ব্যাকওয়ার্ড দিয়ে কেটে দিই, কেটে দিলাম। আমরা এখানে লিখতে পারি যে এমডি আরমান হোসাইন, আপনি আপনার নাম লিখতে পারেন, যে কোনো বিষয়গুলো আপনি চাইলে এডিট করতে পারেন ইজিলি। ঠিক আছে, সো এইভাবে করে আপনি একটা প্রেজেন্টেশন এডিট করতে পারবেন। হ্যাঁ, একটা প্রেজেন্টেশন একদম ফুললি আপনার জন্য রেডি টু ইউজ করে ফেলতে পারবেন। এবার আমরা এটাকে সেভ করবো, যে কিভাবে আমরা সেভ করবো সেটা দেখি। এটা সেভ করার জন্য আপনাকে যেটা কাজ করতে হবে, আচ্ছা আমি কেটে দিই। ওকে, সেভ করার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডট থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এটাকে পাওয়ার পয়েন্টে সেভ করতে পারেন। পাওয়ার পয়েন্টে সেভ করে আপনি এটাকে আবার এডিট করতে পারেন, চাইলে পিডিএফ সেভ করতে পারেন, গুগল স্লাইডেও সেভ করতে পারেন, এবং এক্সপোর্ট অ্যাজ পিএনজি সেভ করতে পারেন। আমরা পিডিএফ সেভ করবো যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো। এখন এটা পিডিএফ সেভ হওয়ার জন্য প্রস্তুত, মানে রেডি হচ্ছে, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা এটাকে ইউজ করতে পারবেন। আর যদি আপনি পাওয়ার পয়েন্টে সেভ করতে চান সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এভাবে করে আপনি গামা এআই কে ভালোভাবে ইউজ করতে পারবেন। সো ডাউনলোড হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে আমাদের ক্লাসে স্টুডেন্টদেরকে দিতে পারি বা আমাদের স্টুডেন্টদেরকে সেন্ড করতে পারি, এবং এটা দিয়ে প্রজেক্টের মাধ্যমে ক্লাস করতে পারি, অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমেও আমরা ক্লাস করাতে পারি। তো আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে মেড উইথ গামা একটা ওয়াটারমার্ক রয়েছে। সো এটা যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, দুইটা অপশন, একটা হচ্ছে প্রিমিয়াম নেওয়া গামা এআই, আরেকটা অপশন আছে আপনি ডাউনলোড করবেন হচ্ছে গিয়ে এই
এক্সপোর্ট পাওয়ার পয়েন্টে ডাউনলোড করবেন। এক্সপোর্ট পাওয়ার পয়েন্টে ডাউনলোড করলে হবে কি, আপনি হচ্ছে গিয়ে এটাকে যখন পাওয়ার পয়েন্টে নেবেন, পাওয়ার পয়েন্টে নেওয়ার পরে আপনি জাস্ট এটার উপরে একটা শেপ অ্যাড করে দিয়ে আপনার নিজের নাম অ্যাড করে দিবেন। তাহলে হচ্ছে কি তার শো করবে না। সো এটা পাওয়ার পয়েন্টের একটা বিষয়। আমি ইনশাল্লাহ ছোট একটা অন্য কোনো একটা টিউটোরিয়াল এটা অ্যাড করে দেবো না, আমি দেখাই দিব না। এখন আমরা ওই বিষয়ে না না যাই, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি প্রেজেন্টেশনের বিষয়। এবার আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে থাম্বনেল বানাতে পারি, হ্যাঁ, পোস্টার ডিজাইন করতে পারি, কিভাবে আমরা হচ্ছে গিয়ে এই ধরনের ফেসবুক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে পারি। এই ধরনের বিষয়গুলো এখন দেখবো, খুব ইজি, একদম সহজ, খুব কম সময়ের মধ্যে আপনাদের দেখা দিচ্ছে। তো প্রথমত কি করতে হবে, আপনাকে একটা জাস্ট চ্যাটজিপিটি ইউজ করে কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো করা যায়, খুব ইজিলি করা যায়। আপনার প্রথমে আসতে হবে চ্যাটজিপিটিতে। আসার পরে এখানে যে কাজটা করবেন, দেখেন আপনারা যখন কিনা পিকচার রেডি করেন বা অনেকেই হচ্ছে পিকচার বানায়, দেখা যায় সব থেকে বড় প্রবলেম যেটা হয়, বাংলা লিখতে পারে না, এরকম বাংলাগুলো খুব সুন্দর করে এরকম ভাবে আসে না, হ্যাঁ। প্লাস হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনার কি বলে এটাকে উল্টাপাল্টা কালারেশন করে দেয়, এরকম বিভিন্ন ধরনের ঝামেলা এআই করে দেয়। বাট আপনি যদি চান একদম পারফেক্ট, একদম প্রফেশনাল লেভেলের ডিজাইন এআই দিয়ে করাতে চান যদি আপনি, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এআই কে রেফারেন্স দিতে হবে। কি দিতে হবে? রেফারেন্স দিতে হবে। রেফারেন্সের জন্য কি করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রেফারেন্সের জন্য কি করতে হবে, ধরুন আপনি ইউটিউব থাম্বনেল বানাবেন। সো ইউটিউব থাম্বনেলের জন্য আপনি সার্চ করবেন, ধরুন আপনি অবশ্যই সার্চ করবেন আপনি যদি যেরকম বানাতে চান, বায়োলজি। AI is changing the game for app development. বায়োলজি Firebase is here to help. সার্চ করার পরে এখন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আসবে, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলে এটাকে থাম্বনেল এখানে আসবে। দেখেন ভিডিও চলে আসলো। সো এটাকে আমরা ডাউনলোড করব কিভাবে, ভিডিওর উপরে ক্লিক করব, ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট এটার লিংকটা কপি করে নিব, কপি লিংক। এবার আমরা এটা কেটে দিই, আমাদের ইউটিউব থেকে কাজ শেষ। সার্চ করব কি, ইউটিউব থাম্বনেল ওকে। দেন অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু যে কোনো একটা তো ওপেন করলে হবে। আমি দ্বিতীয়টা ওপেন করতেছি, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল, আপনার হচ্ছে grabber.com। এখান থেকে জাস্ট যে এন্টার পেস্ট, আপনি এখান থেকে পেস্ট করে দিবেন আপনার যে থাম্বনেলের লিংকটা আমরা নিলাম এখান ইউটিউব থেকে, পেস্ট করে দিলাম। গেট থাম্বনেলে ক্লিক করলাম, এই দেখেন থাম্বনেল চলে আসলো। এবার আমরা চাইলে এটাকে গেট মানে ডাউনলোড এইচডিতে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। তো এবার দেখেন কিভাবে আপনি বেস্ট আউটপুট এআই থেকে পাবেন। প্রথমত আপনি যেই থাম্বনেলটা ডাউনলোড করলেন সেটা এআইকে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে যে ক্রিয়েট অ্যান ইমেজ, এটা সিলেক্ট করে দিবেন। তাহলে হবে কি, আপনার হচ্ছে ইমেজ তৈরি করবে আর কি। ওকে, তারপর ইমেজ, তারপর আপনার নিজের ইমেজ, যেহেতু এখানে এআই ইমেজ মানে সরি মানে একটা অন্যজনের একটা থাম্বনেল রয়েছে, আপনি চাচ্ছেন কি নিজের জন্য ইমেজ বানাবেন, তাই না? সেক্ষেত্রে আপনার নিজের একটা ছবি অ্যাড করতে হবে এখানে। সেটা করার জন্য কি করব, আমার একটা ছবি এখানে অ্যাড করে দিই, যে আমার ছবি এটা ওপেন অ্যাড করে দিলাম। আমি লিখে দিই, এবার একদম খাঁটি বাংলায়, আমার কোনো মানে ট্রিক্স নাই, কিছুই না। জাস্ট এখানে লিখবো কি, যে ফার্স্ট ইমেজের মতো আমি একটি থাম্বনেল বানাতে চাই। সেকেন্ড ইমেজ হলো আমার নিজের, আমি তাকে বলে দিলাম বিষয়টা, হ্যাঁ, জাস্ট শেষ লাইনে বলে দিলাম। এবার কি বলবো, যে একদম সিম্পল টাইটেল হবে কি, টাইটেল আপনার এখানে কি টাইটেল হবে, এখানে তো একটা টাইটেল আছে, আপনার এখানে কি টাইটেল হবে সেটা লিখবেন। টাইটেল আমি দিয়ে দিই স্মার্ট ডিজিটাল টিচিং ট্রেনিং, স্মার্ট ডিজিটাল টিচিং ট্রেনিং হবে টাইটেল, হ্যাঁ। সাব টাইটেল কি হবে লিখতে পারেন, সাব, ওকে। তারপর আপনি লিখতে পারেন সাবটাইটেল, সাবটাইটেল কি হবে সেটা অ্যাড করে দিবেন এখানে। ওকে, সাবটাইটেল যদি আপনি অ্যাড করতে চান, সকল শিক্ষক সকল শিক্ষকদের জন্য সহজ, আমি একটা সাবটাইটেল দিয়ে দেবো। সেরকম ভাবে আপনি হচ্ছে আপনার টাইটেল, আপনার যে ইনফরমেশন গুলো আপনি দিতে চান সেগুলো অ্যাড করে দিবেন। আর একটা বিষয় দিতে পারেন এখানে 2026 আমি দিলাম, বাকি কি পড়াবে সেটাও দিতে পারেন, এমসিকিউ, হ্যাঁ, সিকিউ
বা আমি দিতে পারি যে কি কোর্স মেকিং, কোর্স সেলিং, ডিজিটাল টিচিং, এগুলো আমার হচ্ছে কি টপিক, এগুলো আমি দিয়ে দিলাম। বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো আপনি দিতে চাই সেগুলো দিয়ে দিবেন। এবার আমি কালার গুলো দিব। কালার কি কালার আমি চাই? কালার হবে অরেঞ্জ, গ্রেডিয়েন্ট, অরেঞ্জ গ্রেডিয়েন্ট কেন দিলাম? আমার ব্র্যান্ড কালার হচ্ছে অরেঞ্জ, যার কারণে আমি এটা অরেঞ্জ গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আপনার হচ্ছে ভিজুয়ালটা খুব সুন্দর করে একদম লাইটিং মানে অ্যাট্রাকটিভ করে দেবে। সো সেটা হচ্ছে এই জন্য অরেঞ্জ গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তো এবার দেখেন আমি জাস্ট সেভ করবো না, জাস্ট ওকে করে দিলাম। এবার ও আমাকে জাস্ট 1 মিনিটের মধ্যে একটা ভালো দেখবেন একটা প্রেজেন্ট থাম্বনেল বানিয়ে দেবে। এটা করতে পারেন। আরো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে প্রথম অবস্থায় এই থাম্বনেলটাকে দিতে পারেন, দিয়ে বলেন যে এই থাম্বনেলটা আমি বানাবো, এই থাম্বনেলের জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও, এই থাম্বনেলে কি কি রয়েছে সেটার জন্য একটা প্রম্পট লিখে দাও। ও কি করবে? সেটার জন্য একটা প্রম্পট আপনাকে লিখে দিবে। সেই প্রম্পটটা কপি করবেন, তারপর আপনার নিজের ছবি দিবেন, দিয়ে ওই প্রম্পটটা লিখবেন, লেখার পরে আপনি যখন দিবেন আবার বানিয়ে দিবে। সো দুইভাবে করতে পারেন, তবে আমি যেটা করলাম এটা দিয়েও একদম ভালো একটা আউটপুট পেয়ে যাবেন, একদম ইজি। দেখেন এখনই ও হচ্ছে এটা আমার তৈরি করে দিবে। আরেকটা বিষয় বলি, আপনারা অনেকে দেখা যায় ইমেজ তৈরি করেন, আপনাদের মানে রিয়েলিস্টিক ইমেজ হয় না। সো এটা আসলে কিভাবে করবেন সেটা যদি আমি একটু বলতে চাই, আমি জাস্ট ওপেন নতুন একটা ইয়ে ওপেন করি। দেখেন এখানে দেখেন এই ইমেজটা কিন্তু একদম মানে বোঝা যাচ্ছে না যেটা এআই দিয়ে করা। কেন? কারণ এখানে আপনারা দেখেন আমার ফেস যেরকম, আমি যেরকম মানে আমার ছবিগুলো রয়েছে সেগুলোর মতোই হচ্ছে এরকম রিয়েলিস্টিক ভাইব পেয়েছি। বাট আপনারা অনেকে দেখা যায়, আপনারা অনেকে পোস্ট দেন ইউটিউবে, ফেসবুকে ছবি বানান, ওগুলো ছবিগুলো মানে একদম রিয়েল হয় না। সো এটা কিভাবে করবেন সেটা আমি একটু পর দেখাচ্ছি। দাঁড়ান, আমাদের থানাটা হয়ে গেল, এটা আমরা দেখি। নাইস, দেখেন ও কিন্তু আমাকে হচ্ছে একদম সুন্দর করে ফন্ট টন সবকিছু ঠিকঠাক রেখে আমাকে একটা থাম্বনেল বানিয়ে দিল, যে কালার গ্রেডিং সবকিছু করে। এবার আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। এডিট কিভাবে করবো? এই যে এডিটে ক্লিক করব, আমি বলতে পারি যে টিচিং ট্রেনিং এর কালারটা লাল লাল দাও, হ্যাঁ, বা নীল দাও, বা হচ্ছে আমাকে মাঝখানে রাখো, এটা ভিতরে দাও, এটা বাইরে দাও। এভাবে করে করে আপনি হচ্ছে কি যদি লিখে দেন, প্রম্পট দেন, ও হচ্ছে ওরকম ভাবে লিখে দেবে। এটা হচ্ছে একটা আপনার হচ্ছে সিস্টেম। ওকে, তারপর কি রয়েছে দেখেন। এবার আমরা দেখবো যে কিভাবে আপনি হচ্ছে এই যে এই ধরনের পোস্টার বানাবেন। সেটা এটা একদম ইজি। আপনি জাস্ট একটা কোনো একটা থাম্বনেল ডাউনলোড করবেন, বা কোনো একটা যেই ধরনের আপনার হচ্ছে ইমেজ বানাতে চান ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেটা হচ্ছে দিয়ে দিবেন। সেম থিওরি না, আমি এটার মতো করে একটা ইমেজ বানাতে চাই। সো এটা আমি দিলাম এখানে। দেওয়ার পর আমি আবার নিজের ছবি আরেকটা অন্য একটা ছবি দিতে চাই, এটার জন্য আরেকটা ছবি আমি অ্যাড করে দিই। কারণ এই ছবিটা আমি অ্যাড করবো, এই ছবিটা অ্যাড করবো। তো ইনফরমেশন গুলো কি দিতে চাই? সেম আগের মতোই। দেখেন আমি এখানে প্রম্পটটা কপি করলাম, ঠিক আছে, দিয়ে দিলাম, এবার আমি সেন্ড করে দিলাম। সেখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে আমি অফ করে দিচ্ছি, ক্যান্সেল। সেটা হচ্ছে এখানে আপনি বলে দিতে হতো, আমি এখানে এডিট করে দিই। দেখেন এটা ফেসবুক পোস্ট সাইজ 1:1, ঠিক আছে। এটা আপনি বলে দিন, তাহলে আরো ভালো হবে আর কি। যেহেতু আপনি ফেসবুক পোস্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার 1:1 বলে দিলাম আমরা। ও এবার হচ্ছে কি এটা এই অনুযায়ী একটা ইমেজ তৈরি করে দেন আমি আরেকটা যে এটা তৈরি হতে থাকুক, আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে আপনি কিভাবে ইমেজ তৈরি করবেন, ভালো ইমেজ তৈরি করবেন, রিয়েলিস্টিক ইমেজ তৈরি করবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আমার লিমিট শেষে আপলোড করার, আপনাকে আগে নিজের ছবি তৈরি করতে হবে। মানে নিজের আপনার ছবি মোবাইল দিয়ে হোক, আপনি যে পোজে ছবি তুলতে চান সেই পোজে আগে আপনাকে ছবি তুলতে হবে। এটা হচ্ছে আমার রিয়েল পিক, মানে একদম ক্যামেরা দিয়ে তোলা, অথবা আপনার মোবাইল যেরকম ভাবে তুলতে পারেন। আমি এখন কি করবো দেখেন, আমার বডি শেপ, আমার ফেস টোন, আমার সবকিছু যেন ঠিকঠাক থাকে, সেই অনুযায়ী একটা পিকচার রেডি করবো। সেটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটিতে যাব। আমি চ্যাটজিপিটি ওপেন করে নিই, আরেকটা ব্রাউজার চ্যাটজিপিটি ওপেন করতেছি, চ্যাটজিপিটি। ওকে, এখানে আপলোড দেন, এখানে ক্লিক করলাম। আমি যে ছবিটার মতো ছবি তৈরি করবো সেটা আমি এখান থেকে নিয়ে আসি। ওকে, ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দেখুন এবার আমি কি বলবো,
এবার আমি তাকে একটা রেফারেন্স ইমেজ দিব। তো রেফারেন্স ইমেজ আমি কোথায় পাবো? প্রফেশনাল সার্চ করেন, প্রফেশনাল গুগল সার্চ করেন, প্রফেশনাল ইমেজ উইথ ব্লেজার ম্যানপিক পিন্টারেস্ট সার্চ করেন। আপনি যেভাবে ভালো লাগে সার্চ করেন। সার্চ করার পর আপনি ইমেজের অপশনে যান, এখান থেকে আপনি অনেক অনেক ছবি পাবেন। আপনি যেই ধরনের ছবিটা ডাউনলোড করতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন সেই ছবিটা হচ্ছে কি এখানে আপনি দিবেন, ঠিক আছে? তো আমি যদি প্রফেশনাল ছবি তৈরি করব সেক্ষেত্রে আমি দেখেন এই যে একটা ছবি সিলেক্ট করে দিলাম যে এরকম একটা ছবি আমি চাচ্ছি। সেটার জন্য আপনি চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ডাউনলোড করে ফেলতে পারেন, সেভ করে ডাউনলোড করে ফেলতে পারেন, অথবা এই স্ক্রিনশট নিয়ে ইমেজকে দিয়ে দিলে হবে। সেটা আমি সেভ করে নিই, সেভ ইমেজ, সেভ করে নিলাম। এবার আমি এই ইমেজটা হচ্ছে রেফারেন্স ইমেজ হিসেবে দিব। প্রম্পটটা কি দেখেন, প্রম্পটটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রম্পট। জাস্ট বাংলা লিখে দিবেন যে ফার্স্ট ইমেজ আমার নিজের, সেকেন্ড ইমেজের মতো ওকে বলে দিলাম। এবার কি বলবো যে খেয়াল রাখবে, খেয়াল আমার ফেস টোন, ফেস বডি শেপ সেম থাকে অ্যান্ড এআই সেম থাকে, রিয়েলিস্টিক মনে হয়। আর কি বলতে পারি আমরা, এটা কি যে এআই ছবি যেন না লাগে। ওকে, সেরকম ভাবে আমরা জাস্ট যে বিষয়গুলো জানি সব বলে দিব সুন্দর করে। দেখেন আমি আর খুব একটা বেশি কিছু বলবো না, জাস্ট এটা সেন্ড করে দিই। দেখতে পাচ্ছেন এটা আউটপুটটা কিন্তু একদম রিয়েলিস্টিক চলে আসছে। হ্যাঁ, আমার ফেস যদি দেখেন, আগের ছবির ফেসটা যদি আপনাদের দেখাই, দেখেন এটা হচ্ছে রিয়েল ফেস, এবং এখন এটা দেখেন, দেখেন একদম রিয়েলিস্টিক, কিন্তু একদম কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করে নেই। এবং ওই ছবির যেই ব্যাকগ্রাউন্ড ছিল ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আমাকে এটা অ্যাড করে দিয়েছে, এবং অনেকটা ওই ছবির মতোই অ্যাড করে, জাস্ট ব্লেজার কালারটা হচ্ছে মানে ব্ল্যাক রেখেছে। সো এবার আমি যদি বলে দিই যে ব্লেজার কালার হবে ব্লু। ওকে, জাস্ট বলে দিলাম, দেখেন এডিট করে দিলাম। এবার ও কিন্তু আমাকে এই যে বর্তমান যে ইমেজ রয়েছে এটার উপরে ব্লু কালার উপরে একটা ব্লেজার অ্যাড করে দেবেন। তো এইরকম ভাবে আপনি ইজিলি জাস্ট একটা রেফারেন্স ইমেজ দিয়ে আপনি রিয়েলিস্টিক ছবি বানাবেন। কখনই হচ্ছে ওই এআই রিলেটেড এআই এর মতোই লাগে, একদম মানে খুব একটা রিয়েলিস্টিক না, আনরিয়েলিস্টিক বিষয় দেবেন যে ছবিগুলো এআই দেয়, ওই ছবিগুলো কখনো ইউজ করবেন না, দেখতে খুবই অড লাগে। হ্যাঁ, সো অবশ্যই আপনারা আপনাদের ছবি তুলবেন, তোলার পরে সেই ছবি দিয়ে আপনারা হচ্ছে ভালো ছবি মেক করার চেষ্টা করবেন, তাহলে সেটা রিয়েলিস্টিক মনে হবে। এখানে কিন্তু আমাদের ব্লেজারটাও আপনারা চেঞ্জ করে দিয়েছে, কেমন? সো একদম রিয়েলিস্টিক লাগতেছে, আমি চাইলে এটা পরবর্তী ইউজ করতে পারবো। ওকে, এভাবে করে আপনি হচ্ছে আপনাদের ছবি মেক করতে পারবেন, প্রফেশনাল ছবি মেক করতে পারবেন। এবং এবার আসে আপনারা কিভাবে এই ধরনের আপনার কি বলে এটাকে এমসিকিউ চ্যালেঞ্জ বা এই ধরনের এমসিকিউ রিলেটেড পোস্টার বানাবেন। ওকে, একদম সেম বিষয়, আপনি জাস্ট এখানে আসবেন, হ্যাঁ, চ্যাটজিপিটি আসবেন, আসার পরে আপনি লিখবেন, আপনি আপনার প্রম্পট লিখবেন। যে আমি দেখাই, প্রম্পট বলতে আপনি যেই সাবজেক্টের উপরে বা যেই টপিকের উপরে এমসিকিউ গুলো ইমেজ বানাতে চান, সেই টপিকটা জাস্ট লিখে আপনি প্রথমে ইমেজ এমসিকিউ জেনারেট করবেন, তারপর সেটার পিকচার জেনারেট করবেন, কেমন? সো এটার জন্য আমি কিছু এমসিকিউ আগে জেনারেট করে নিই, জাস্ট দেখাচ্ছি আপনারা কিন্তু ওই মেনটেন করবেন, মানে আপনারা হচ্ছে প্রম্পট মেনটেন করবেন, হ্যাঁ, প্রম্পট স্ট্রাকচার মেনটেন করবেন। আমি জাস্ট আপনাদের জাস্ট উদাহরণ দিচ্ছি কিভাবে করবেন। এই টপিকের কিছু এমসিকিউ দাও ক্লাস 9 and 10 এর অবশ্যই বোর্ড, শিক্ষা বোর্ড, হ্যাঁ, শিক্ষা বোর্ড, শিক্ষা কারিকুলাম, অবশ্যই শিক্ষা কারিকুলাম মেনটেন করবে 10টা। জাস্ট লিখে দিলাম। ও আমাকে জাস্ট কিছু ইমেজ মানে এখন কিছু হচ্ছে এমসিকিউ দিক, একটা এমসিকিউ নিয়ে নিলাম, উত্তর এটা
কপি, এবার এখানেই বলবো, আমার অন্য কোথাও দেওয়া লাগবে না। এবার আমি এখানে পেস্ট করে দিই, এটা পেস্ট করে বলে দিই ফেসবুক পোস্টের জন্য একটি পোস্টার যাতে সবাই কমেন্ট আনসার। তো হচ্ছে গিয়ে এটা করে দিলাম যে উত্তরটা যদি অফ করে দিই, বা এখানে লিখে দিই যে উত্তর কি হবে, লিখো উত্তর কি হবে কমেন্ট। তো আপনি এটা ধরিয়া করলেন, করে বানিয়ে দিন। আপনি হচ্ছে যে প্রম্পট দিয়ে দেন, সাইজ কি হবে, সাইজ 1:1 সাইজ, ঠিক আছে, এটা বলে দিন। বা আপনি চাইলে ওই যে রেফারেন্স লেখা যেভাবে সেটা করতে পারি, আমরা জাস্ট কিছু করবো না, আমরা সেটা বলে দেব কিরকম। এখানে আমি বলতে পারি কালার অরেঞ্জ হবে, হ্যাঁ, একটা ভিজুয়াল থাকবে, এরকম কয়েকটা যে প্রম্পট বলে দিই একদম সিম্পল ভাবে, আমার কোনো ধরনের কোনো হার্ড কিছু না, যে বলে দিই ও কিন্তু সেই অনুযায়ী আমাকে ইয়া করে দিবে। দেখেন আমার লিমিট শেষ, যার কারণে আমি তৈরি করতে পারছি না এই মুহূর্তে। তো আপনি যদি এরকম বলেন তাহলে আপনাকে এই ধরনের ইমেজ তৈরি করে দিবে। আমার এখানে দেখেন 51 মিনিট পরে আবার চেষ্টা করতে বলছে। ওকে, সো এটা খুব একটা জরুরি হবে না আই থিঙ্ক আপনার জন্য, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম, আমরা যদি একটু ওভারভিউ করি, আমরা শিখলাম হচ্ছে কি প্রেজেন্টেশন মেকিং শিখলাম, যে কিভাবে আমরা 1 মিনিটের প্রেজেন্টেশন মেক করতে পারি। আমরা শিখলাম হচ্ছে ইমেজ তৈরি করা শিখলাম, নিজেদের ভালো রিয়েলিস্টিক ইমেজ তৈরি করা শিখলাম, থাম্বনেল মেক করা শিখলাম, আর পোস্টার মেক করা শিখলাম, এবং আরো বেশ কয়েকটা বিষয়, ছোট ছোট বিষয়গুলো আমরা জেনেছি, ম্যাথিকশন কিভাবে অ্যাড করবো প্রেজেন্টেশনের মধ্যে, হ্যাঁ, ফন্ট কিভাবে চেঞ্জ করে, এরকম বিভিন্ন বিষয় যেগুলো আমরা আজকের ক্লাস থেকে শিখলাম। এবার আপনাদের একটা মজার বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করুন তো, আপনারা যারা মানে এখন ভিডিও দেখতেছেন বা টিচার্স রয়েছেন, আপনারা অফলাইনে হয়তো টিচিং কার্যক্রম পরিচালনা করতেছেন, আপনি সর্বোচ্চ কত টাকা আর্নিং করতে পারেন আপনার লাইফে? সর্বোচ্চ কত টাকা? 2 লাখ, 3 লাখ, 5 লাখ। কিন্তু সকাল 5টা থেকে একদম রাত 11টা 12টা পর্যন্ত আপনি হচ্ছে কি পড়ানোর উপরই থাকেন, এটা হচ্ছে আপনাদের জীবন, তাই না? কিন্তু বর্তমান এডটেক ইন্ডাস্ট্রি চিন্তা করেন, এডটেক ইন্ডাস্ট্রি যদি আপনি খেয়াল করেন, এই সেক্টরটা কত বিশাল, কত আপনার হচ্ছে গিয়ে মানে এখান থেকে আপনার রেভিনিউ করা সম্ভব। জাস্ট একটু ইমাজিন, যদি আপনি, আমি আপনাকে রিয়েল লাইফে জাস্ট একটু ইমাজিন করে দেখতে এই বাট বর্তমান এডটেক ইন্ডাস্ট্রির দিকে যদি আপনি একটু দেখেন, এখান থেকে হিউজ পরিমাণে রেভিনিউ করা সম্ভব। আমি জাস্ট আপনাকে একটা বর্তমান এডটেক ইন্ডাস্ট্রির দিকে যদি আপনি দেখেন, এখানে কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে। এখান থেকে আপনি মান্থলি হচ্ছে এক একটা কোর্স থেকে 3 কোটি 5 কোটি 10 কোটি টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। আমি জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে দেখাই, ইনি হচ্ছে আমাদের ক্লাসবেল, আমাদের একটা ক্লায়েন্ট। সো ওনাদের বর্তমান একটা ভিউজ দেখেন, জাস্ট একটা ভিউজ দেখেন, 1.2 মিলিয়ন, হ্যাঁ, 21 মিলিয়ন, 1.9 মিলিয়ন হচ্ছে গিয়ে ভিউজ একটা ভিডিওতে। সে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে অনলাইনে পড়া, এক একটা এমনও দিন গেছে পার ডে 3.5 লাখ টাকা করে তারা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে সেল করে। সেই যেরকম অদিতি 1.140,000 ফলোয়ার। এরকম আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা কিনা হচ্ছে গিয়ে এডটেক ইন্ডাস্ট্রি যারা পরিচালনা করতেছে। সো আরেকটা বিষয় যদি আমি দেখাই, এই দেখেন রিদওয়ান মেথড, উনি হচ্ছে আপনার রিসেন্টলি একটা কোর্স লঞ্চ করেছে, আপনাদের একদম অ্যামাউন্টটা সব আমি দেখাচ্ছি। ফিজিক্স 2 প্রো এসএসসি 2027, কেমিস্ট্রি বেসিক 2 প্রো এসএসসি 2027, জেনারেল ম্যাথ বেসিক, এরকম করে কয়েকটা কোর্স তারা হচ্ছে কয়েকটা সাবজেক্টের উপর কোর্স লঞ্চ করেছে। এক একটা সাবজেক্টের প্রাইস রেখেছে 1500 টাকা করে। দেখেন স্টুডেন্ট দেখেন ভর্তি কতজন হয়েছে, 5,917, 4,800, 4,062, হ্যাঁ, 3,700, 3,351, 3,539, সব যদি আপনি গুণ দেন আপনি দেখবেন 15,000 প্লাস হচ্ছে কি তাদের হচ্ছে গিয়ে স্টুডেন্ট অলরেডি জাস্ট এই 1 মাস হলো তারা লঞ্চ করেছে। হ্যাঁ, তারা এখন তো ক্লাস শুরু করে, প্রি অর্ডার এগুলো সব। হ্যাঁ, আপনি জাস্ট গুণ দেন 15,000 ইন্টু 1500 টাকা করে গুণ দেন, দেখেন এই কত, প্রায় 2,25,00,000 টাকা, 17,000 লক্ষ নিযুত কোটি 25 লাখ টাকা জাস্ট এই 1 মাসে হচ্ছে তারা অলরেডি রেভিনিউ করে ফেলছে, তারা এখনো ক্লাস শুরু করে নাই। সো বুঝতেই পারছেন এই সেক্টরটা আসলে কতটা হিউজ। আর আপনাদের একটা বিষয় বলে দিই, এই যে যারা রয়েছে তারা কিন্তু হচ্ছে কি আপনাদের মতো 10 বছর 15 বছরের এক্সপিরিয়েন্স টিচার না, তারা কিন্তু জাস্ট টেকনোলজিটা বুঝে, আর কিছুই না। তারা জাস্ট টেকনোলজি বুঝে কিভাবে সেল করতে এটা জানে আর কিভাবে পড়াতে এটা জানে। সো আপনাদের যাদের হচ্ছে গিয়ে স্মার্ট বোর্ড নাই, হয়তো ডিজিটাল ক্লাসরুম নাই, তারা কিন্তু ল্যাপটপ কম্পিউটার শুরু করতে পারবেন। ল্যাপটপ কম্পিউটার হলেই কিন্তু আপনার স্মার্ট ক্লাস পরিচালনা করা যায়। স্মার্ট আপনার হচ্ছে কি আপনার যে কোনো ধরনের কার্যক্রম করা যায় জাস্ট ল্যাপটপ হলেই। দেখেন আমি আপনাদের দেখাই, আমি একটা ভিডিও করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল খুলতে করলে পাবেন। এখানে আমি একটা ডেমো ক্লাস করে দেখিয়েছি যে কিভাবে হচ্ছে মানে একটা আপনার হচ্ছে স্মার্ট ক্লাস কিভাবে ল্যাপটপ দিয়ে হয়, এই ধরনের একটা ক্লাস আমি দেখিয়েছি। সো
বিষয়টা হচ্ছে কি যে আপনার ইচ্ছা, আপনি যদি ইচ্ছা করেন, আপনার যদি মাইন্ডসেট যদি পরিবর্তন করেন যে হ্যাঁ আমি করবো, আমি পারবো, তাহলে আপনি অবশ্যই পারবেন। আর আপনি চিন্তা করেন এখানে এক মাস যদি কেউ 2.5 কোটি 3 কোটি টাকা করে যদি হচ্ছে রেভিনিউ করতে পারে, আপনি কি 10টা করতে পারবেন না? আপনি কি 5টা করতে পারবেন না? জাস্ট চিন্তা করেন, কিন্তু এখানে কি কষ্ট কম, আপনার ওখানে কষ্ট অনেক বেশি। সো আমি আপনাকে বলতেছি আপনার অফলাইন কার্যক্রম ছেড়ে দেন, আপনি অফলাইন কার্যক্রম করেন, পাশাপাশি অনলাইনেও ট্রাই করে দেখেন কি অবস্থা। এই সেক্টরে যারা আছে বেশিরভাগই হচ্ছে কি যারা স্টুডেন্টরা আছে, স্টুডেন্ট যারা আছে এরাই হচ্ছে ট্রাই করতেছে এবং ভালো কাজ করতেছে। তো আপনারা যারা এক্সপিরিয়েন্স টিচার আছেন তারা কিন্তু এই সেক্টরে আসতে পারেন। এই সেক্টরে যদি আপনি আসেন তাহলে আপনার কি বলে এটাকে, আপনার জন্য অপরচুনিটি অনেক তৈরি হবে, কারণ আপনি অনেক এক্সপিরিয়েন্স, আপনি ভালো জানবেন যে স্টুডেন্টদেরকে কিভাবে হচ্ছে গিয়ে টিচিং করাতে হয়, স্টুডেন্টদের সমস্যাটা কোথায়, আপনি অনেক ভালো জানবেন। সো আপনাকে জাস্ট টেকনোলজি শিখতে হবে। টেকনোলজিটা শেখার জন্য আপনি আমাদের প্ল্যাটফর্ম চুজ করতে পারেন। আমরা টিচারদের জন্য টিচারদের নিয়ে কাজ করছি। তো শুধু আপনাকে জাস্ট টেকনোলজি শিখতে হবে। টেকনোলজি শেখার জন্য আপনারা আমাদের প্ল্যাটফর্ম চুজ করতে পারেন। আমাদের এই মুহূর্তে টোটাল 3টা কোর্স রয়েছে। দেখেন স্মার্ট ডিজিটাল টিচিং ট্রেনিং যে কোর্স, এটা হচ্ছে 5,490 টাকা, এআই এন্ড অনলাইন টিচিং হচ্ছে 990 টাকা, আর একটা টুডে স্মার্ট টিচার গ্রোথ চ্যালেঞ্জ যেটা হচ্ছে আরেকটা রয়েছে টুডে স্মার্ট টিচার গ্রোথ চ্যালেঞ্জ, এটা হচ্ছে 199 টাকা। তো এখানে আমরা কি শিখে দেখেন, এখানে আপনার ল্যাপটপ থাকলে আপনি কাজগুলো করতে পারবেন। এখানে মোবাইল দিয়েও আপনি হচ্ছে অনেক কিছু করতে পারবেন, এইটা ব্যবহার মোবাইল দিয়ে করতে পারবেন। তো আপনার স্মার্ট বোর্ড থাকলে বা স্মার্ট বোর্ড না থাকে, যে অবস্থাতে থাকেন না কেন, আপনি যদি টেক বিষয় যেগুলো শিখেন আপনার জন্য দরজা একেবারে খুলে যাবে। সো আমরা এই কোর্সটাতে মেইনলি আমরা শেখাচ্ছি কি একদম এ টু জেড, একজন নন টেক পার্সনকে টেক পার্সনে রূপান্তর করার জন্য যা যা করতে হয় সবকিছু আমরা শেখাচ্ছি। আপনাকে হচ্ছে কি টিচিং সফটওয়্যার শেখাচ্ছি, সিমুলেশন করে কিভাবে ক্লাস করবেন সেটা শেখাচ্ছি। হ্যাঁ, আর স্মার্ট বোর্ড কিভাবে আপনি ল্যাপটপের মাধ্যমে ইউজ করতে পারেন সেটা শিখেছি। হ্যাঁ, একদম এ টু জেড কিভাবে অনলাইন আপনার হচ্ছে কিভাবে একদম এ টু জেড কিভাবে আপনি অনলাইন এক্সাম ম্যানেজমেন্ট করবেন সেটাও আমরা শিখেছি। প্লাস কন্টেন্ট মেকিং, ভিডিও রেকর্ডিং সেটআপ, হ্যাঁ ভিডিও এডিটিং, দেন হচ্ছে কোর্স মেকিং, হ্যাঁ গ্রাফিক ডিজাইন, অনলাইন ভিজিবিলিটি, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, কোর্স ওয়েবসাইট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য। তারপর হচ্ছে কি কোর্স সেলিং, কিভাবে আপনি কোর্স সেল করবেন। মোট কথা আমি যেভাবে আপনার কাছে পৌঁছালাম, আমি যে স্ট্র্যাটেজি ফলো করে আপনাদের কাছে পৌঁছে এবং আপনাদেরকে কোর্স সেল করতেছি, ঠিক সেম ভাবে আপনি এই কাজটা করতে পারবেন। মানে একদম নন টেক পার্সন থেকে টেক পার্সন রূপান্তরে আপনি কিভাবে সেলস পর্যন্ত চলে যাবেন সেই বিষয়টা আপনারা আমাদের এই কোর্স থেকে জানতে পারবেন। আর আপনি যদি চান না জাস্ট আমি স্টার্টিং করবো, এআই শিখবো ভালোভাবে, 7টা না 8টা এআই হচ্ছে আমরা এখানে শেখাচ্ছি। এআই এন্ড অনলাইন টিচিং এ এখানে 8টা এআই শেখাচ্ছি। প্লাস আপনাকে হচ্ছে গিয়ে জুমের ব্যবহার, লাইভ ক্লাস পরিচালনা এবং ওবিএস এর ব্যবহার, কিভাবে আপনি রেকর্ড ক্লাস পরিচালনা করবেন, যে এই মুহূর্তে আপনি রেকর্ড ক্লাস দেখছেন, এই ক্লাসটা কিভাবে আপনি রেকর্ড করবেন, কিভাবে কি করবেন, এই বিষয়গুলো আমরা এখানে শিখেছি। প্লাস আমরা ফেসবুক এবং ইউটিউব প্রফেশনালি কিভাবে সেটআপ করবেন সেটা হচ্ছে এই কোর্সের মধ্যে দেখাচ্ছি। সো এগুলো সবই রেকর্ড ক্লাস, যে কোনো সময় আপনি দেখতে পারবেন এবং প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস থাকবে, যে এটার মধ্যে 1 বছর পর্যন্ত আর এটা 2 মাস পর্যন্ত। যে লাইভ ক্লাসের মধ্যে আপনি আমাকে বলতে পারবেন আপনার প্রবলেমগুলো, আমি এটা সলিউশন করার চেষ্টা করব। আর এটা হচ্ছে আপনি কিভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে, হ্যাঁ কিভাবে আপনি রোড ম্যাপ কি হবে, কিভাবে আপনি শুরু করবেন, মাইন্ড কি হবে, হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই কোর্সের মধ্যে তুলে ধরেছি এবং আপনি এই কোর্সটাও করতে পারেন। সো আপনি কিভাবে এই কোর্সে জয়েন হবেন, জাস্ট সিম্পল এই আমাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে, আপনি আসবেন ওয়েবসাইটে, বিস্তারিত এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম ইজি, আপনি জাস্ট এখানে এনরোলে ক্লিক করবেন, আপনার নাম ফোন নাম্বার দিয়ে নেক্সট ক্লিক করবেন, অথবা এভাবে দিয়ে আপনার পেমেন্ট অপশন চলে আসবে। আমি জাস্ট দেখাই আরমান, ঠিক আছে 016। আচ্ছা, আমাদের যে স্মার্ট ডিজিটাল টিচিং ট্রেনিংটা রয়েছে এই ট্রেনিং মডিউল আমি নেক্সট ক্লিক করতেছি। দেন হচ্ছে কি পাসওয়ার্ড দিতে বলবো, আপনি যদি প্রথমবার যদি অ্যাকাউন্ট করে থাকেন সেটা পাসওয়ার্ড দিতে বলবো, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, দেন আমি আপনাকে কমপ্লিট পেমেন্টে ক্লিক করতেছি। এখানে আপনার পেমেন্ট করতে বলবো এখানে। দেন আপনি যে মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন, এখান থেকে যে বিকাশ সিলেক্ট করবেন, নগদ রকম সব সিলেক্ট করতে পারেন, আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। দেন পে বিকাশ যখন সিলেক্ট করবেন তখন আপনার এখানে বিকাশের অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দেন, যে নাম্বার থেকে টাকাটা পাঠাতে চান, হ্যাঁ দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দেন। আপনার এখানে ওটিপি চলে যাবে, ওটিপিটা দিবেন। দেন হচ্ছে কি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি হচ্ছে এনরোল হয়ে যাবে। তারপর হচ্ছে কি আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। আপনার পাসওয়ার্ড হবে আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করতেছেন সেটাই হচ্ছে ফোন নাম্বার, সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। মানে আপনি যখন যে আপনার ওয়েবসাইটে আসবেন দেখবেন এখানে আপনার যখন পেমেন্টটা হয়ে যাবে অটোমেটিক আপনাকে লগ ইনে নিয়ে যাবে যদিও। তো আপনি কিভাবে পরবর্তী লগ ইন করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এই যে এখানে লগ ইনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে গিয়ে লগ ইনে ফোন নাম্বার এখানে দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, দিয়ে লগ ইন করলে লগ ইন করে ফেলতে পারবেন। দেন আমাদের ভিডিওগুলো আপনি পর্যায়ক্রমে দেখতে পারবেন এবং
পাশাপাশি আপনি হচ্ছে কি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্সেস পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাকে অ্যাড করে দিলে আপনি বিস্তারিত লাইভ ক্লাসের বিষয়গুলো ওখান থেকে দেখতে পারবেন, জানতে পারবেন, এবং আমাদের কাছ থেকে আপনি নিয়মিত হচ্ছে কাউন্সিলিং পাবেন ইনশাল্লাহ। সো আপনারা যারা চান এই সেক্টরে আসতে এবং ভালোভাবে অনলাইন টিচিং কার্যক্রম পরিচালনা করতে, সেক্ষেত্রে আপনি আমাদের এখানে জয়েন করতে পারেন, আমাদের কোর্সে জয়েন করতে পারেন। ইনশাল্লাহ আপনার খুবই উপকৃত হবেন আপনি, এবং আপনি একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যাবেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হচ্ছে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি হচ্ছে এখানে লিখে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। যেখান থেকে দেখতেছেন আপনি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে আমাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা সেই অনুযায়ী আপনাকে হেল্প করার চেষ্টা করবো। ওকে, সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।